দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে। বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মনিরা। 25 বছর পর দেওয়া হয়েছে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়। দীর্ঘ সময়ে মারা গেছেন প্রত্যক্ষদর্শী সোহেল চৌধুরীর গাড়ি চালক সহ গুরুত্বপূর্ণ 11 সাক্ষী। আবার গুরুত্বপূর্ণ 12 সাক্ষীকে খুঁজেই পায়নি রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার দেওয়া রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, কেস ডকেট গায়েব হওয়ার মতো বিষয় এই মামলায় ঘটেছে। সাক্ষীরা গা বাঁচানো সাক্ষ্য দিয়েছেন, এমন পর্যবেক্ষণও উঠে এসেছে। আজ কি খবরে সঙ্গে রয়েছেন সহকর্মী আব্দুল জাব্বার খান, যিনি রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। কথা বলবো তার সঙ্গে। জাব্বার, আপনাকে স্বাগত। মুনিরা, আপনাকেও স্বাগতম। জাব্বার, আমি শুরুতেই জানতে চাই, সোহেল চৌধুরী হত্যা মামলাটি সুরাহা হতে এত সময় কেন লাগলো? হ্যাঁ, দেখুন, 1998 সালে 18 ডিসেম্বরে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনাটি ঘটে। এরপরে এই ঘটনায় কিন্তু 2001 সালে চার্জশিট দাখিল হয় এবং অভিযোগ গঠন করে তখন বিচারিক আদালত। সেই অভিযোগ গঠন এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়ে এই মামলারই একজন আসামি হাইকোর্টে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে এবং রুল জারি করে, এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম কিন্তু স্থগিত রাখার কথা বলে। এর পরবর্তীতে আর এই মামলার কার্যক্রম তেমন আগায়নি। এই মামলার রুল নিষ্পত্তি এবং অনেকে খোঁজখবরও নেয়নি। পরবর্তীতে 2016 সালের দিকে এই মামলাটি নিয়ে আবার একটু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তার পরবর্তীতে রুল নিষ্পত্তি হয়ে মামলাটি 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার একটা আদেশ দিয়ে হাইকোর্ট তার রুল ডিসপোজ অফ করে। এরপরই মামলাটি নতুন করে আবার বিচারের মুখ দেখে। পরবর্তীতে করোনা এবং বিভিন্ন সংকটের কারণে 2022 সালে এই মামলায় আবার বিচার কার্যক্রম শুরু হয়। এই মামলায় সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন, 2022 সালে যখন হাইকোর্টের আদেশ পায় এবং সব স্টে উঠে যায়, তারপরে নতুন করে মামলার কার্যক্রম শুরু করে। কিন্তু এই দীর্ঘ সময়ে মামলার কারণে অনেক সাক্ষী অনুপস্থিত থাকে, যার কারণে মামলাটি শুরু করতে দেরি হয়। আমরা দেখছি বেশিরভাগ আসামি খালাস পেয়েছেন। আদালত রায়ে কি বলেছেন? মামলার দীর্ঘসূত্রিতা সবসময় এরকমটি হয়, যা হবার এই মামলাতে হয়েছে। অনেক দিন মামলাটি কার্যক্রম না হওয়াতে অধিকাংশ আসামি মামলায় খালাস পেয়েছে। কিন্তু এর ব্যাখ্যাটাও বিচারক বলে দিয়েছেন কেন খালাস পেয়েছেন। কারণ এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন, এই মামলায় অনেক সাক্ষী তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছেন এবং সত্য গোপন করেছেন, এবং সাক্ষীরা সুনির্দিষ্টভাবে সম্পৃক্ত করে সাক্ষী দেননি, এটি কিন্তু বিচারক বলেছেন। শুধু এটি নয়, এই মামলার যে কেস ডকেট, মামলার যে মূল কাগজ, সেটিও কিন্তু গায়েব হয়েছে, এই বিচারক কিন্তু রায়ে উল্লেখ করেছেন। এই পারিপার্শ্বিকতা এবং সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে অধিকাংশ আসামি খালাস পেয়েছেন। আচ্ছা, আমি এখন জানতে চাই যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাজা কেন হয়েছে আর এখন তার অবস্থান কোথায়, যেহেতু তিনি পলাতক? দেখুন, এই মামলায় অন্যতম একজন আসামি আজিজ মোহাম্মদ ভাই, যিনি চলচ্চিত্রের একজন প্রযোজক পরিচালক হিসেবে আমরা সবাই জানি। ওনাকে এই মামলায় সম্পৃক্ততা করে আদালত বলেছেন যে যেই সাক্ষী যতটুকু এসেছে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়াতে 3 জনের যাবজ্জীবন দিয়েছেন, তার মধ্যে আজিজ মোহাম্মদ ভাই একজন। এবং উনি এখন কোথায় আছে সেটি আদালতের ভাষায় পলাতক। এবং আমরা পরে জানতে চেয়েছি রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে, তিনি বলেছেন আমরা জানি উনি পলাতক আছেন, সেটা দেশে না বিদেশে কোথায় আছেন সেটা কেউ বলতে পারে না। তবে যতটুকু আমরা অনুসন্ধান করেছি উনি দেশের বাইরে আছেন, এমনটি আমরা জানতে পেরেছি। জাব্বার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পাঠক, সোহেল চৌধুরী যেদিন খুন হন সেই রাতের বিবরণ প্রকাশ হয়েছে সকাল সন্ধ্যার একটি প্রতিবেদনে। এছাড়া প্রকাশ হয়েছে তার সম্পর্কিত বিস্তারিত তথ্য। আমরা চেষ্টা করছি এই সংক্রান্ত সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। এছাড়া দেশ বিদেশের নানা খবর, তার বিশ্লেষণ আদ্যপান্ত প্রকাশ হয়েছে সকাল সন্ধ্যার পাতায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রচার করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলোও। থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।